ফাইনালি আমরাও চলে আসলাম গরিবের সেন্ট মার্টিনে, তাও আবার যমুনা নদীতে নৌকায় ভাসতে ভাসতে মাত্র 5 মিনিটেই। বেশ কয়েকদিন ধরেই দেখছি সবাই ঘুরতে যাচ্ছে, তাই ভাবলাম আমরাও ঘুরতে যাই। শুরুতেই আমরা 3জন মিলে একটি রিক্সায় উঠলাম, আর আজকে আমার সাথে যাচ্ছে সায়েম এবং সাগর। আর রিক্সাওয়ালা আমার কথা কি বলবো, উনি তো পুরো রাস্তায় আমাদেরকে গান শোনাতে শোনাতে নিয়ে গেছেন। তো চলেন আপনাদেরকেও একটু শোনাই। যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই। যাই হোক, রিক্সাওয়ালা আমার কণ্ঠটা কিন্তু বেশ দারুণ। তো গান শুনতে শুনতে আমরা চলে আসলাম গেটের সামনে। তো ভিতরে এসে দেখি মানুষজন, দোকানপাট কিছুই এখন ওইভাবে আসে নাই, তাই আমরা দাঁড়িয়ে থেকে চারপাশটা ভালোভাবে দেখছিলাম। হঠাৎ করে দেখি সামনে 2টা হলুদ পুরি চলে এসেছে। যাই হোক, হলুদ পুরি দেখে আমাদের লাভ নাই, আমরা চলে আসলাম নিচে। আর আমরা এখন চলে যাব ওই পাশে, মানে গরিবের সেন্ট মার্টিনে। আর নৌকালাও কিন্তু সেন্ট মার্টিন বলে বলে ডাকতেছিল। তো আমরা ওঠার সাথে সাথেই নৌকা ছেড়ে দিল, আর আমরাও ঘাট ছেড়ে রওনা হলাম ধীরে ধীরে যমুনার বুকে। কতদিন পর যে নৌকায় উঠলাম, শেষবার কবে নৌকায় উঠছিলাম সেটা মনেই নেই। নৌকায় ভ্রমণ আমার কাছে বেশ ভালোই লাগে, আর এইভাবে গলুইয়ের উপর দাঁড়িয়ে থাকাটা তো বেশ রোমাঞ্চকর। এদিকে দেখি সাগর ফোন টিপা নিয়ে ব্যস্ত, আর আমি বেশ এনজয় করতেছি, মানে নদীর পানি ছুঁয়ে দেখার চেষ্টা করছি। ফাইনালি দেখতে দেখতে অবশেষে চলেই আসলাম, আর এসেই তো আমি উল্টা দিকে হাঁটা শুরু করছি, আর নিজে নিজেই বকবক করতেছি। নদীর পানি শুকিয়ে একদম চর বের হয়ে আসছে, আর এটা যে শুধু এইবার তা কিন্তু নয়, প্রতিবার শীতের মধ্যেই কিন্তু এরকম হয়। চারিদিকটা একদম মরুভূমির মতো হয়ে গেছে, যত দূর চোখ যায় কিছুই দেখা যায় না, শুধুমাত্র বালুচর ছাড়া। আর এই জায়গাটাও কিন্তু ভালোই একটি বিনোদনের স্থান হয়ে উঠেছে। প্রতিদিন বিকেল হলে এখানে অনেক পর্যটক আসে ঘুরতে। একদিকে যমুনা নদী, অন্যদিকে শান্ত চর, সত্যি মনের মধ্যে এক প্রশান্তি এনে দেয়। আর এইদিকে আমার কর্মকাণ্ডগুলা দেখেন, এখানে এসেও আমি মাটি পরীক্ষা করতে ব্যস্ত। মানে এইখানে পুরোটা চর থাকলেও মাঝখানে কিছু কিছু জায়গায় কাদামাটি রয়েছে, আর আমি সেইগুলাই হাতে নিয়ে দেখতেছিলাম। আর একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ভেজা বালিতে হাত দিয়ে এইভাবে আলতো করে প্রেস করলে পানি উঠে আসছে। এই জিনিসটা কিন্তু বেশ মজার, ছোটবেলায় অনেক করতাম। এটা দেখার পর সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। এইদিকে এসে দেখি বন্ধু সাগর বালুচরের উপরে একটা সুন্দর করে লাভ আঁকাইছে, এন্ড তার ভিতরে S+S লিখছে। তো ওকে গিয়ে জিজ্ঞেস করলাম, এস তে আবার কে, প্রেজেন্ট নাকি পাস্ট? ও বলতেছে ফিউচার। বাহ, সেই তো কনফিডেন্স। আজ কেউ নেই বলে এইভাবে এসে বালুচরে নামের প্রথম অক্ষর দিয়ে লিখতে পারি না। এইখানে আবার এসে দেখি কারা যেন অনেকগুলা নামের প্রথম অক্ষর লিখে গেছে। তো এইগুলা দেখতে দেখতে আমরা চললাম সামনের দিকে। সূর্যের লালচে আলো পানিতে পড়ে চিকচিক করছে, আর সামনে বালুচর। এমন পরিবেশে হাঁটতে কার না ভালো লাগে, তাই না? তাই চারপাশটা ভালোভাবে হেঁটে হেঁটে দেখতেছিলাম। আর আপনারা যারা সিরাজগঞ্জের ভিতরে থেকে এখনো যান নাই, তাদেরকে বলবো অবশ্যই যাবেন, কারণ এখানে গেলে সত্যি মুডটা ভালো হয়ে যাবে। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও চলে আসলাম নৌকাতে, আর এখন আমরা চলে যাব ঘাটে। তো আমরা নৌকা থেকে নেমেছি, আর এখন আমরা উপরে চলে আসছি। আর উপরে কিন্তু এখন অনেক মানুষই চলে এসেছে, আর এইখানে যত সন্ধ্যা হবে ততই মানুষের আনাগোনা বাড়বে। বিশেষ করে ছুটির দিনে তো অনেক মানুষ হয়, মানে পা ফেলার মতো জায়গায় থাকে না। তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম এই চাচার কাছে। চাচা এখানে দেখি বড়শি দিয়ে মাছ ধরতেছে। তো ওনাকে বললাম যে কয়টা মাছ ধরছেন? উনি বলল একটাও ধরেননি। এইখান থেকে নাকি অনেক বড় বড় মাছ ধরা যায়, কিন্তু আজকে নাকি একটাও ধরতে পারেনি, জানি না কেন। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘুরে রাত চলে এসেছে, আর আমরা এখন বেশি দেরি করব না, তাই চলে আসলাম একটি ফুচকার দোকানে। আর এখানে এসে আমরা যমুনা নদীর পাড়ে বসে চটপটি খেলাম, এবং তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।